কমিউনিকেশনের ক্ষেত্রে স্ট্রেস, রিদম এবং ইন্টোনেশন হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্পিচ টুল। ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো হাইলাইট করার জন্য ইংলিশ স্পিকাররা স্ট্রেস ইউজ করে থাকে। একাধিক সিলেবল অথবা ওয়ার্ড পার্টের ইংলিশ ওয়ার্ডগুলো স্ট্রেস প্যাটার্ন ডিফাইন করে। বেসিক্যালি দেয়ার আর 3 লেভেলস অফ স্ট্রেস ইন ইংলিশ। এই ছকটিতে 3 লেভেল অফ স্ট্রেসেস দেখানো হয়েছে। প্রথমেই আছে সিলেবল স্ট্রেস ইন ওয়ার্ডস। এই ক্ষেত্রে কিছু ওয়ার্ডসের শুধুমাত্র স্পেসিফিক সিলেবলগুলোতে স্ট্রেস প্রয়োগ করা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে কিওয়ার্ড স্ট্রেস। এই ক্ষেত্রে একটি সেন্টেন্সের কিওয়ার্ডগুলোতে স্ট্রেস দেওয়া হয়ে থাকে। এবং তৃতীয় হচ্ছে ফোকাস ওয়ার্ড স্ট্রেস। কিওয়ার্ড স্ট্রেসের সাথে এটির কিছু সিমিলারিটিস রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে একটি সেন্টেন্সে শুধুমাত্র ফোকাস ওয়ার্ডগুলোতেই স্পেসিফিক্যালি স্ট্রেস প্রয়োগ করা হয়ে থাকে। এরপর আসি ইন্টোনেশনে। ইন্টোনেশনকে বলা হয় লেয়ার অফ মিনিং বিয়ন্ড ওয়ার্ডস, যা ভয়েসের রাইজ অ্যান্ড ফলের মাধ্যমে স্পিকারদের কমিউনিকেট করতে সাহায্য করে। একই ওয়ার্ডস ব্যবহার করে সেন্টেন্সেও মিনিং ও ইন্টোনেশন চেঞ্জ করতে পারে। এখানে কিছু ইন্টোনেশনের এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে ইট ওয়াজ ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে সেন্টেন্সটিকে একটি স্টেটমেন্ট হিসেবে বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইট ওয়াজ ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে সেন্টেন্সটিকে একটি কোয়েশ্চেন অথবা একটি ইনকমপ্লিট স্টেটমেন্ট হিসেবে বলা হয়েছে। এরপর হচ্ছে ইট ওয়াজ ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে সেন্টেন্সটিকে শুধুমাত্র একটি ইনকমপ্লিট স্টেটমেন্ট হিসেবে বলা হয়েছে। এরপরে ইট ওয়াজ ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে সেন্টেন্সটিকে এভাবে বলা হয়েছে অ্যাজ ইফ সেন্টেন্সটি অলরেডি কেউ একজন বলেছে অথবা বলবে এবং আপনি সেটিকে রেফার করছেন। এবং সর্বশেষ হচ্ছে ইট ওয়াজ ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে এই সেন্টেন্সটিকে শুধুমাত্র একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। এই লেসনটি সম্পর্কে বিস্তারিত কিংবা অনলাইন কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। এছাড়া কোর্সের ওয়েবসাইটের ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এবং এই লেসনটি সম্পর্কে কোনো ধরনের কোয়েরিজ বা কোনো কোয়েশ্চেন্স থাকলে ওয়েবসাইটে কিংবা কমেন্ট বক্সে জানাবেন।